আচ্ছা, এটা হচ্ছে TP4056 চার্জিং মডিউল। সো এইখানে টাইপ সি চার্জিং মডিউল। সো এখানে 10টা চার্জিং মডিউল আছে। এই 10টা চার্জিং মডিউল কেনা হয়েছে দারাজ থেকে, যার ক্রয় মূল্য পড়েছে 175 টাকা, যেটা লোকাল মার্কেটে প্রত্যেকটা চার্জিং মডিউলের দাম হচ্ছে 40 টাকা করে। সেক্ষেত্রে 10টা মডিউলের দাম আসে 400 টাকা। আর এখানে আমরা দারাজ থেকে কিনতে পেরেছি মাত্র 175 টাকায়। সো এই 175 টাকায় কিনা চার্জিং মডিউলগুলো কি আদৌ ভালো কাজ করে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা সেটা এই ভিডিওতে শেয়ার করব, এবং এর আউটপুট ভোল্টেজ মেপে দেখার চেষ্টা করব যে এর আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। আর এই 10টা চার্জিং মডিউল হচ্ছে টাইপ সি চার্জিং মডিউল। আচ্ছা, আমরা চার্জিং মডিউলগুলোকে চেক করার আগে একটু বলে নিই যে এইখানে যে ব্যাটারি প্লাস আছে বা বি প্লাস আছে সেখানে আমরা ব্যাটারি পজিটিভ, আর যেখানে বি মাইনাস আছে সেখানে ব্যাটারি নেগেটিভ কানেক্ট করি। আর এইখানে আউট প্লাসে আমরা লোডের পজিটিভ বা আউটপুটের পজিটিভ, আর আউট মাইনাসে আমরা লোডের নেগেটিভ কানেক্ট করি। আর এই মাথায় সি টাইপটাতে আমরা যে কোনো চার্জার বা চার্জারের মাধ্যমে 5 ভোল্টকে ইনপুট আকারে দিয়ে থাকি। 5 ভোল্টের চার্জারের মাধ্যমে টাইপ সি পোর্ট এখানে, অর্থাৎ টাইপ সি চার্জার দিয়ে আমরা এটাকে কানেক্ট করতে পারবো। এখানে দুইটা এলইডি আছে, একটা ব্লু এলইডি আর একটা রেড এলইডি। সো ব্লু রেড এটা বিভিন্ন সার্কিটে ভ্যারি করতে পারে, তবে এই দুইটা এলইডি দিয়ে চার্জিং কখন চার্জ হচ্ছে আর কখন ফুল চার্জ হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে। সো এখন আমরা আমাদের 10টা মডিউলকে আলাদাভাবে মাল্টিমিটারের সাহায্যে চেক করব যে আমাদের আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। আচ্ছা, চার্জিং মডিউলগুলোকে পাওয়ার আপ করার জন্য আমরা একটি পাওয়ার ব্যাংক ইউজ করব চার্জারের পরিবর্তে, এবং ভোল্টেজ মাপার জন্য, আউটপুট ভোল্টেজ মাপার জন্য আমরা একটা মাল্টিমিটার ইউজ করব। সো একে একে আমরা 10টি চার্জিং মডিউলকে কানেক্ট করব এবং তাদের আউটপুট ভোল্টেজ কত আসে সেটা মেপে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা 1 নম্বরটা কানেক্ট করে নিচ্ছি। এখানে ব্যাটারি প্লাসে এখানে আমরা লাল তার এবং ব্যাটারি মাইনাস অথবা বি মাইনাসে আমরা কালো তার সংযোগ করব। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 6 ভোল্টেজ, 6.31 ভোল্ট। এখন আমরা দ্বিতীয় চার্জিং মডিউল কানেক্ট করে দেখার চেষ্টা করব। দ্বিতীয়টির ক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজ আসছে অ্যাপ্রক্সিমেট 4 ভোল্ট। এবার 3 নম্বর চার্জিং মডিউলের পালা। তিন নম্বর চার্জিং মডিউলের আউটপুট আসছে 3.98 ভোল্ট, অ্যাপ্রক্সিমেট 4 ভোল্ট। চার নম্বরের ক্ষেত্রে 3.97 4 ভোল্ট, অ্যাপ্রক্সিমেট 4। 5 নম্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3.97 98 99 অ্যাপ্রক্সিমেট 4 ভোল্ট। 6 নম্বরে 3.98 অ্যাপ্রক্সিমেট 4। 7 নম্বরে 4.03 অ্যাপ্রক্সিমেট 4 ভোল্ট। 8 নম্বরে 3.9675 অ্যাপ্রক্সিমেট 4 ভোল্ট। 9 নম্বরে 3.99 approximate 4। এবং সর্বশেষ 10 নম্বরে 4.00 ভোল্ট। আচ্ছা, আমরা 10টা চার্জিং মডিউলের ভোল্টেজ মেপেছি
এবং এম্পিয়ার রেটিংও আমরা দেখেছি অ্যাপ্রক্সিমেট 1 এম্পিয়ার বা 1 এম্পিয়ার কারেন্ট পাস করে। তো আমাদের এখানে আউটপুট আসার কথা ছিল 5 ভোল্ট, আর হ্যাঁ আউটপুট আসার কথা ছিল 5 ভোল্ট, কিন্তু আমরা 5 ভোল্ট পুরোপুরি পাইনি, 4 পয়েন্ট সামথিং পেয়েছে, কিছু কিছু ক্ষেত্রে 4 পেয়েছে। এখন কথা হচ্ছে যে আমি যদি ব্যাটারি 3.7 ভোল্টের লাগাই তাহলে আমার চার্জার থেকে যদি আসে 3.9 ভোল্ট, তাহলে ব্যাটারি চার্জ হবে কিনা? আসার কথা ছিল তো 5 ভোল্ট। হ্যাঁ, কথা হচ্ছে 3.7 ভোল্ট ব্যাটারি আপনার চার্জার থেকে যদি বা চার্জিং মডিউল থেকে যদি 4 ভোল্ট আসে তাহলে ব্যাটারি চার্জ হবে। যদি আবার 3.7 হয়ে যায় তাহলে চার্জ হবে না, কারণ সমান সমান হয়ে যাবে। আপনার ব্যাটারি ভোল্টেজ লেভেল 3.7 ভোল্ট, এর চেয়ে যত উপরে ভোল্টেজ হবে তখন সেটা চার্জ হবে, এর চেয়ে নিচে ভোল্টেজ হলে চার্জ হবে না, সমান সমান হলেও চার্জ হবে না। আর এটা একটা সুন্দর উদাহরণ হতে পারে, আপনি যদি একটা ইউএসবি কেবল দিয়ে 2টা চার্জারকে 5 ভোল্টের 2টা চার্জারকে একত্রে কানেক্ট করে দেন, তাহলে দেখবেন যে কিছুই হচ্ছে না, কারণ তাদের মাঝখানে ভোল্টেজের পরিমাণ সমান, দুইটাই 5 ভোল্টের চার্জার হতে হবে। সো আমরা দেখতে পেলাম যে এই সার্কিট মডিউলগুলোর ইফিসিয়েন্সি একটু কম, যেহেতু প্রাইস একটু কম, ইফিসিয়েন্সি একটু কম, সামান্য একটু কম। প্রাইসের দিক বিবেচনা করলে ইফিসিয়েন্সি আবার খুব কম সেটা বলা যায় না, সেক্ষেত্রে ইউজেবল, আমরা ইউজ করতে পারবো। তবে একটু সোল্ডারিংয়ের সময় ভালো করে সোল্ডার করতে হবে, যাতে আবার সোল্ডারিংয়ে মিস্টেক না হয় বা সোল্ডারিং লুজ কানেকশন না হয়, সেক্ষেত্রে ইফিসিয়েন্সি আরও কমে যেতে পারে। আচ্ছা, আমরা এই চার্জিং মডিউলগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা লিঙ্ক থেকে কিনে নিতে পারবেন।